আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন, দেখছেন এই যে গাছটা ডাল কেটে তারপরে চারা করছিলাম জবা গাছের। তো সেই চারাটা এখন আমি এই যে বাড়িটা, তার ভিতরে কোনো জায়গা নাই, তো এই চারাটা আমি এখন নতুন মাটির ভিতরে এই যে এই টবটার ভিতরে বসাবো। তো আমি আগে ভিডিওটা বানাইছিলাম কীভাবে আমি মাটি বানাই গাছের জন্য, কমপ্লিট করি আর কি মাটিটা। এখানে আমার কিচেন কম্পোস্ট আছে, তবে আমি এটা যেহেতু নতুন চারা, মাত্র এই যে পাতা বের হচ্ছে, লতা পাতা, এই যে সেজন্য এটা শুধু গোবর মাটি দিয়ে বসাবো, এখানে অন্য কোনো সার দিব না। তো এখানে আমি এই যে এই টবটার মধ্যে বসাবো। টবটা একটু পরিষ্কার করে নিয়ে বসাই দেব। আমি যেহেতু নিচে বাগান করি, সেই জন্য অনেক সময় পানি দিতে গেলে টবের ভিতরে মাটি, কাদা মাটি লেগে যায় আমার টবে। সমস্যা নাই, নিচে বাগান করে এই যে। তো এই যে চারা, এটা আমি সারিয়ে নিছি, এটা এই যে দেখেন, এই দুটো চারা আমি একসাথে লাগিয়ে দেব এই চারার সাথে, দেখছেন? শিকড়গুলো কেটে গেল, সমস্যা নাই, এই যে এখনো আছে। যাতে করে চারাটা আস্তে আস্তে করবো। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর শিকড়। তো আমি আস্তে করে এটা বসাই দিব। এখানে আমি একটু ড্রেন সিস্টেমের জন্য এই যে চারা দিয়ে নিলাম। আমি যেহেতু এটা ছোটো, এখন এটাকে কী করতে হবে, গোবর মাটি দিব কিছু। আমি এখন বসাবো। এটা হচ্ছে কি কিচেন কম্পোস্ট, কিন্তু আমি এটা অন্য গাছে দিব, সেজন্য রেডি করছি। আর এটা হচ্ছে গোবর মাটি দিয়ে, এই যে একদম গোবর শুধু মাটি দিয়ে, এটাই আমি এখন এই গাছে দিব, এই জবা গাছে। কারণ ছোট ছোট চারার ভিতরে শুধু গোবর আর মাটি দেওয়াই উত্তম। বেশি কিছু দিলে সে চারা বাঁচে না, সহ্য করতে পারে না। এই যে দেখেন কীভাবে দিয়ে বসাইতেছি। হ্যাঁ, আশা করি কিছুদিনের ভিতরে আমার চারাটা অনেক সুন্দর হবে, দেখতে পারবেন। তো আমি সেই ভিডিও দেখাবো। দেখেন গরু চলে আসছে, দেখছেন কেন এত বেড়া বুড়া দিতে হয়? অলরেডি গরু চলে আসছে। এই জন্য সুন্দর করে বাগান তো করি, কিন্তু বাগানের পাশাপাশি সুন্দর করে আমার বেড়াটাও দিতে হয়, সেজন্য আমি নেট কিনে এনে বেড়া দিছি। তো ভালো থাকবেন সবাই, আজকের জন্য ভিডিওটি এখানেই। আর এই দেখেন আমি লাগিয়ে নিচ্ছি, এখন এটার ভিতরে একটু পানি দিয়ে দিব। তারপর আস্তে 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 ধীরে ধীরে এই যে পাতাগুলো আরও সুন্দর হবে, গাছটা আরও ঝাঁকালো হবে। তো আমার সঙ্গে যদি সবসময় ভিডিওগুলো দেখেন, তাহলে আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবেন। আমি নিজের হাতে আমার সব গাছ করি, দু একটা নার্সারি থেকে নিয়ে আসি, আর তারপর থেকে আমি গাছ বাড়াই সেগুলো দিয়ে। তো এই হলো আমার আজকের টিপস। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। এই যে দেখেন জবা গাছ কাটিং কইরা কত সুন্দর একটা আমি নিজের হাতে একটা চারা তুলতে পারছি। তো আপনারা এইভাবে করবেন। আর এই কাটিংটা কেমনে করতে হয় জানেন? সেটার জন্যই আপনাদের এই যে রাখছি। দেখেন আমার একটা ডাল, এই যে দেখেন আমি কতটুকু একটা ডাল নিছি। হ্যাঁ, এই যে এটা বসাইছিলাম, এই দেখেন শিকড় বের হয়ে গেছে, এই যে তো এটা মাটি ছাড়িয়ে নিছি, দেখছেন?
এরকম একটি ডাল এরকম মাটি নেবেন, নিয়ে তারপরে এই যে এরকম করে বসিয়ে দিবেন এই যে। হ্যাঁ, তবে সবাই বলে পারে না, আমার হয়। আমি যেই ডালই কাটি সেই ডাল থেকেই আমার চারা উঠাইতে পারি আমি আল্লাহর রহমতে। জানি না আমার হাতে কেমন জানি হয়, শুধু কদবেল চারাটা আর কাঁঠাল চারাটা উঠাইতে পারি না। তাছাড়া আম চারা, তারপরে চেরি গাছ, লেবু গাছ, জবা গাছ, হ্যাঁ, মরিচ গাছ, এমনকি মরিচ গাছের ডাল কেটেও আমি পারি মরিচ গাছ উঠাইতে। তো এই হলো আমার আজকের টিপ। তো এইভাবে এরকম করে আপনারা জবা গাছ একটা সুন্দর দেখে পরিপক্ক একটি ডাল কাটবেন, কেটে তারপরে এরকম শুধু গোবর মাটি, এই যে এই মাটিটা দেখতে পাচ্ছেন, এই গোবর মাটি, এই গোবর মাটির ভিতরে এরকম একটা নিয়ে তারপরে এই যে এইভাবে বসাই দিবেন, এইভাবে এভাবে বসাই দিবেন। তারপরে একটা সেও জায়গায় রাখবেন, রাখার পরে পানি দিবেন। হ্যাঁ, ঠিক মতো একটু একটু পানি দিয়ে দিবেন। তারপরে যখন গাছটা দেখবেন যে একটু একটু পাতা বের হয়েছে, যদি হয়ে যায়, যার হাতে হয়, যদি হয়ে যায় তখন আবার একটু রোদ্রে এনে দিবেন, বাস আপনাদের গাছ হয়ে যাবে। তারপরে যখন আবার এমন এরকম হয়ে যাবে এরকম, তখন আপনি আবার ওই মাটিটা পাল্টিয়ে নতুন মাটি দিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনার গাছ ঝাঁকড়া না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন, অন্য কিছু দিবেন না, ঠিক আছে? তো আমার এই গাছটা যখন ঝাঁকড়া হবে তখন আমি এটার ভিতরে পটাশিয়াম দিব, মানে কলার চোকড়ার পানি দিব, ডিমের খোসা দিব, হ্যাঁ, এই তরল পচা পানি দিব। এই সব পানি দিতে দিতে যখন দেখবেন যে গাছটা একদম খুব ঝাঁকালো হয়ে গেছে বেশি, তখন আপনারা দেখবেন যে সেখান থেকে ফুল ফল আসা শুরু হবে সব গাছই। এটা সমস্ত গাছের জন্য এই টিপস। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আর আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানেই রেখে দিলাম।